নমস্কার। এসকেবি সোশ্যাল পলিটিক্যাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। কোনো ব্যক্তিবিশেষ বা কোনো রাজনৈতিক দলকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু হলো অর্থনৈতিক বৈষম্য। আমাদের প্রধানমন্ত্রী প্রায় একটা কথা বলেন, ভারত নাকি বিশ্বের চতুর্থ ইকোনমিক দিকে এগোচ্ছে। ওইসব কিসব বিলিয়ন ট্রিলিয়নের কথা বলেন। ভারতবর্ষের আমার মনে হয় 90% লোক এর মানে টানে বোঝে না। কিন্তু আমার মাননীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, আমরা যদি অর্থনীতিতে এতই অগ্রগতি করি তাহলে আমাদের অর্থনীতির এত বৈষম্য কেন? ভারতবর্ষের মোট সম্পদের 50% 1 থেকে 2% লোকের হাতে কুক্ষিগত আছে। এটা কি অর্থনৈতিক বৈষম্য নয়? এটাকে ইকোনমিক অগ্রগতির কথা বলে? এবার আপনারা ঢাকঢোল পিটিয়ে 2024-25-এর বাজেট পেশ করলেন। তাতে আপনারা কি করলেন যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী যারা ফ্যামিলি পেনশন পায় তাদের টাকাটা এক লাফে 9,000 থেকে 10,000 টাকা বাড়িয়ে দিলেন। এবার আমার আপনার কাছে একটাই প্রশ্ন, আমি তো যতদূর জানি যে সাংসদদের পেনশন 25,000 টাকা, তাও 5 বছর একটানা থাকলে। যদি কেউ 10 বছর থাকে তার পেনশন হয়ে যাবে 50,000 টাকা। এইভাবে মাল্টিপ্লাই করবে এবং প্রতি বছর ইনক্রিমেন্ট 1,500 টাকা ছিল আগে। এটা আমাদের পেনশনটা, সাংসদদের পেনশনটা ছিল যে 8,000 টাকা। সেটা কখন যে এক লাফে 25,000 টাকা হয়ে গেল সেটা সাধারণ মানুষ কোনো জানতে পারলেও না, আর আপনারাও জানানোর কোনো প্রয়োজনও অনুভব করলেন না। এবার আমার কাছে আপনার প্রশ্ন, আপনার কাছে একটা প্রশ্ন যে ভারত যদি এতই অগ্রগতি করে তাহলে এই যে প্রান্তিক লোকগুলো যারা মাঠে চাষ করে, যারা টোটো চালায়, যারা ফলওয়ালা, যারা সাফাই কর্মী, তাদের পেনশন 1,000 টাকা কেন? আপনাদের পেনশন আমি শুনেছি যে অটোমেটিক চালু হয়ে যায়, কিন্তু তাদের পেনশন বের করতে তাদের জুটের সুক্তলা হয়ে যায়। এটা তো অর্থনৈতিক বৈষম্যের একটা উদাহরণ। আমি আপনাকে একটা কথা বলি, যে কৃষক সারাদিন পরিশ্রম করে আমাদের হাতে দুমুঠো অন্ন তুলে দেয়, যে সাফাই কর্মী শহর পরিষ্কার করার জন্য অক্লান্ত পরিশ্রম করে, তারা কি মানুষ নয়? তারা কি এই ভারতের নাগরিক নয়? তারা কি পেনশন পাওয়ার যোগ্য নয়? এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, হয়তো তারা প্রত্যক্ষ কর দেন না, কিন্তু তারা তো পরোক্ষ কর দেন। আপনি যে জাঁতাকল করেছেন জিএসটির নামে, সেই জাঁতাকলে তারা যাই কিনুক, সে জীবনদায়ী ওষুধ থেকে সব কিছুতেই তারা জিএসটি দেয়। এবং আপনি বা আপনাদের সংসদের সকলেরই জানা দরকার যে আপনাদের পেনশনের টাকাটা কিন্তু ওই প্রান্তিক লোকগুলোর টাকার মাধ্যমেই আসে। তাহলে আজকে তারা কেন 1,000 টাকা পাবে এবং তাদের পেনশনই বা কোনো বাধ্যতামূলক হবে না? আমি সবশেষে একটা কথাই বলবো, ওসব অগ্রগতি সাধারণ মানুষ বোঝে না, চায়ও না। নজরুল যা বলে গেছেন, চাই না স্বরাজ, চাই দুমুঠো ভাত। এই কথাটা আপনাদের দিকেও ছুড়ে দিলাম, কমেন্ট করে জানাবেন
এবং পেজটিকে যদি পছন্দ হয়, আমার বক্তব্য যদি কিছু সারমর্থ থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।